আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে একটি মজাদার রোস্ট রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসটাকে ম্যারিনেট করার জন্য অল্প একটু নুন আর অল্প একটু লেবুর রস দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে ২০ মিনিট রেখে দিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। গরম হওয়ার পর আমি এখানে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিয়েছি। মাংসটাকে দিয়ে এখন আমি মাংসটাকে একটু ভালোভাবে ভেজে নেব। মাংসটা আমি একটু ভালোভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। মাংসটাকে আমি ওইদিকে ভাজতে দিয়ে এখন আমি এইদিকে টমেটো আর বাদামটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি অল্প একটু টক দই দিয়ে মিক্সড করে নেব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটাকে তুলে নেব। মাংস ভেজে রাখা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা পেঁয়াজ বাটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে সব মশলা একসাথে ভালোভাবে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব, কারণ এই কাঁচা মশলার একটা গন্ধ আছে। একটু ভালোভাবে ভেজে নিলে এই মশলাটার গন্ধ থাকবে না। এখন দিয়ে দিচ্ছি টক দই, টমেটো আর বাদামের যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি রোস্ট মশলা। রোস্ট মশলাটা আমি একটু অল্পই দিয়েছি, কারণ আমার রোস্ট ৬ পিস, সেজন্য আমি অল্প একটু রোস্ট মশলা দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংস। ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে কষিয়ে নেব। এখন আমি অল্প একটু পানি অ্যাড করে দিই। এবার আমি দিয়ে দিচ্ছি ৪-৫টে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনাটাকে তুলে আমি দিয়ে দেব অল্প একটু লেবুর রস। রেডি আমার রোস্ট রেসিপি। আপনারাও চাইলে এরকমভাবে করতে পারেন। আল্লাহ হাফেজ।